বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী। নাপ নদীর জলসীমার ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, আর সেখানে চলছে অস্থিরতা, যারা আজ এসে পড়ছে এপারে। ৬৫ বছর বয়সী আব্দুর রহিম পেশায় জেলে। ৩৮ বছর ধরে নাপ নদীতে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে আয়ের পথ অনেকটাই বন্ধ। তিনি বলছিলেন, রাখাইন রাজ্য আরকান আর্মির দখলে নেওয়ার পর কি অবস্থা সীমান্তের। তো শান্তি দেখা যায় দিলে মানে ২-৫ দিনের আর গোলাগুলির শব্দ শোনানোদার। বর্তমানে অনেকটাই স্বাভাবিক মিয়ানমার সীমান্তের অবস্থা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না গোলাগুলি কিংবা গোলার বিকট শব্দ। তবে এখনও নাপ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় আটকা জেলেরা। এরপরও ককশিটের ভেলা বাসিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করছেন অনেক জেলে, আর মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছে বিজিবি। বড়শি নিয়েও যাওয়ার পরে এরকম নির্যাতন করতেছে। আমাদের সব সময় আসে বলে হয়তো আপনারা আমরা ফাঁসে যাই না। যারা রোহিঙ্গা আছে তাদেরকে পেরে নিয়ে যাক, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। ওদের কারণে নাপ নদীটা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন মানুষ কষ্টে হাহাকার মরতেছি। মিয়ানমারের রাখাইন রাজ্য আরকান আর্মির দখলে যাওয়ায় বিশেষ সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞার বাইরে থাকা জলপথ দিয়ে সাগরে যাচ্ছে মাছ ধরার ট্রলারগুলো। একই সঙ্গে সেন্ট মার্টিন যাচ্ছে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী ট্রলার। সতর্ক আছি যেন কেউই বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমানার দিকে না যায়। এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ যেন আর না ঘটে, সেই ক্ষেত্রে আমরা বিজিবি টহল বেড়েছে। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। না হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নদীতে টহল বাড়ানোর পাশাপাশি সড়কেও চলছে নানা তৎপরতা। যখন আরাকান দখলে ছিল তার পূর্বে যেরকমভাবে সরকারি বাহিনী বা আপনার সরকারি বাহিনীর সাথে আরাকানের যে যুদ্ধের পরিস্থিতিতে বিভিন্ন সময় আগে অধিক পরিমাণে গোলাগুলি হতো, বর্তমানে এটি অনেকটি পরিমাণে হ্রাস পেয়েছে। মিয়ানমারের সঙ্গে কক্সবাজারের টেকনাফের নাপ নদীর জলসীমা রয়েছে ৭৪ কিলোমিটার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।